আমরা মনে করি যে লাইলাতুল বরাতে বা শবে বরাতে মধ্য শাবান রাতে ভাগ্য নির্ধারণ হয়। অতএব এই রাতে মসজিদে সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি, দোয়া দুরূদ, জিকির আজকার বছরের অন্য কোনো রাতে অন্য কোনো সময় মসজিদে এমনকি বাসা বাড়িতে এত ইবাদত বন্দেগী করতে দেখা যায়। তো এই রাত্রে এত মানুষ কেন আসে? আল্লাহু আলাম, বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এই রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনো রকম যদি আমি একটু চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটা লেখাই নিতে পারি, তাইলে সারা বছর আমার আর পায় কে? ঠিক না বে ঠিক? অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর, শবে কদর রমজানের শেষ দশকে আছে। সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না। ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়? সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। কারণ আল্লাহ বলেছেন, কোরআশে এখানে 1 থেকে 4 আয়াতগুলোর মধ্যে আছে, শুরুর 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতটা কোনটা? কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। দলিল আল্লাহ কোরআনেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি, আল্লাহ এর পরের আয়াতে বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, ফরক করা হয়। তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল, যদিও বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা অনেক কিছু তাকদীর ঠিক করে রেখেছেন। সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে। যাই হোক, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহিহ বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয়, যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে? আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে? নাম্বার 1, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ, কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে, তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। আপনারা বলতে পারেন, হুজুর ঈমান আনলে, তাকওয়া অনুযায়ী চললে, আল্লাহর আদেশ মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয়, তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন? বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন? কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন? এটা হয়তো আপনি বলবেন। এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া, সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন। একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন, অনেক টাকা পয়সা দিলেন, অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না। সে টাকা পয়সা বহন করলো ঠিক, কিন্তু সুখ এবং সমৃদ্ধি, মানসিক যে প্রশান্তি, এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আছে না নাই? টাকা পয়সা অনেক আছে, কিন্তু মনে সুখ শান্তি। এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে, কখনো ইনজেকশন দিয়ে আত্মহত্যা করে, কখনো ফাঁসির দড়িতে ঝুলে পড়ে। এই সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না? শান্তি থাকে। শান্তির মালিক আল্লাহ তাআলা, তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন, বরকত দিয়ে থাকেন। প্রকৃত কল্যাণের অধিকারী যদি হতে চান, আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে, অনেকগুলো সম্পদ দিয়ে দিলে, বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে, অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, কারুনকে অনেক সম্পদ দিয়েছেন, নমরুদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন, কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে। এই সমাজে বহু মানুষ আছে, অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে, কিন্তু মানসিক প্রশান্তি নাই। আল্লাহ তাআলা তাকে কল্যাণ